শেরপুরের ঝিনাইগাতীতে একটি নির্বাচনী অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামাতের সেক্রেটারি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত 10:45টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শেরপুর 3 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক পর্যায়ে সামনের সারির চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে বলেন, ঘটনার কিছু সময় আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিএনপি নেতাকর্মীরা জামাত প্রার্থীকে সরে যেতে বললেও তিনি সরতে রাজি হননি। এইদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে আজ প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পর বিএনপি ও জামাতের মনোনীত প্রার্থীরা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, তবে সেখানে জামাত নেতাকর্মীদের উস্কানি ছিল। স্লোগান দিয়ে পরিবেশটাকে নষ্ট করে ফেলে এবং তাদের প্রত্যেকের কাছে দেশীয় অস্ত্র ছিল, লাঠি ছিল এবং স্টিক ছিল পাঞ্জাবির নিচে। ওই স্টিকগুলি দিয়ে মারামারি করে স্টিকগুলি ছিল এবং ইট পাটকেল ছোড়া শুরু করে, এবং যার ফলশ্রুতিতে আমাদের বিএনপির সমস্ত নেতাকর্মীর হাতে কোনো কিছু ছিল না। তারা জীবন বাঁচানোর স্বার্থে যার যার অবস্থান থেকে দূরে সরে আছে, কিন্তু তারপরেও আমাদের প্রায় 40 জন নেতা প্রচণ্ডভাবে আহত হয়। অন্যদিকে পাল্টা অভিযোগ তুলে জামাতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল বলেন, প্রশাসনের উপস্থিতিতে আমাদের নেতার উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। শেরপুর হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেইখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এছাড়াও আমাদের আরও 2 জন ভাই মৌলানা তাহেরুল ইসলাম এবং আমিনুল ইসলামকে জরুরি ভিত্তিতে শেরপুর থেকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। তারা এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, সকালবেলা।